অনন্ত আম্বানির বিয়েতে এমন একজন মানুষ উপস্থিত ছিল যে মানুষটি কিনা সারা বিশ্বের ইকোনমি কন্ট্রোল করে। হয়তোবা আপনি এটাও বলতে পারেন তিনি পুরো পৃথিবীকেই কন্ট্রোল করে, আর আপনি তার নাম এতদিন নিউজ পত্রেও শোনেননি। যার কথা বলছিলাম তিনি হচ্ছে ল্যারি ফিঙ্ক। কিন্তু আপনি কি জানেন মুকেশ আম্বানির ছেলের বিয়েতে উপস্থিত হওয়া ল্যারি ফিঙ্ক এমন একজন ব্যক্তি, আপনার দৈনন্দিন জীবনে আপনি যা কিছুই করেন না কেন আপনার প্রত্যেকটা জিনিস তার কোম্পানির অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ আপনি কি চিন্তা ভাবনা করছেন এবং কি করবেন, আপনার বর্তমান, ভবিষ্যৎ এবং অতীত সহ যা কিছুই আপনি চিন্তা ভাবনা করেন না কেন সব তার কোম্পানি কন্ট্রোল করে থাকে। ঠিক সেরকমই একজন ব্যক্তি উপস্থিত হয়েছিল মুকেশ আম্বানির ছেলের বিয়েতে। সবচেয়ে অবাক করার মতো বিষয় হচ্ছে এই ব্যক্তির নাম আপনি সহজে শুনবেন না এবং তিনি কিন্তু চানও না সবার সামনে আসুক। তাই অনন্ত আম্বানির বিয়েতে এত বড় বড় লোক আসলেও এই লোকের নাম কিন্তু খুব কম মানুষই বলেছে, কিংবা সংবাদপত্রে খুব কম লোকই এসেছে। গত 1 মার্চ থেকে 3 মার্চ পর্যন্ত মুকেশ আম্বানির ছেলের বিয়ে অর্থাৎ অনন্ত আম্বানির বিয়েতে বহুত কিছুই ঘটে গিয়েছে। এর ভিতরে ফেসবুকের সার্ভার ক্রাশ, ইলন মাস্কের টুইট এবং পৃথিবীর অনেক বড় বড় বিজনেস টাইকনরা কিন্তু এই বিয়েতে এসেছিল। এমনকি আমেরিকার প্রেসিডেন্টের মেয়ে থেকে শুরু করে ব্যাংক অব আমেরিকার সিইও পর্যন্ত এসেছিল এই বিয়েতে। অনেক আলোচনা সমালোচনার মধ্য দিয়ে মুকেশ আম্বানির ছেলের বিয়ে কিন্তু অনুষ্ঠিত হয়েছে। আর এই বিয়েতে অনুষ্ঠিত হওয়া প্রত্যেকটা ব্যক্তিই ছিল প্রায় বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক। অর্থাৎ এই বিয়েতে উপস্থিত হওয়া কয়েকজন বিলিয়নিয়ারের সম্পত্তি পুরো পৃথিবীর ইকোনমির সমান। এটা কিন্তু এক হিসেবে চাইলে আপনি বলতেই পারেন, কিংবা ইকোনমির 30 থেকে 40% এই ব্যক্তিদের কাছেই রয়েছে। ভারতের রাজ্য গুজরাটের জামগড়ে মুকেশ আম্বানির পরিবারের অনেক মানুষই এই বিয়েতে অনেক উৎসব করে, আর এতে রিহানা ও আমেরিকান অনেক নামি দামি ব্যক্তি এখানে উপস্থিত ছিল, যেমন ফেসবুকের প্রেসিডেন্ট কিংবা সিইও মার্ক জুকারবার্গ, বব ইগার, সুন্দর পিচাই, ইয়াসির আল রুমাইন, ল্যারি ফিঙ্ক, সুলতান আল জাবের। এরা কিন্তু প্রত্যেকজনই বিলিনিয়ার, কিন্তু এর ভিতরে ঠিক একজন ব্যক্তি রয়েছে যিনি কিনা পুরো পৃথিবীকে কন্ট্রোল করে থাকে, তাও তার ইকোনমি এবং তার কোম্পানির মাধ্যমে। আর সেই ব্যক্তির নাম হচ্ছে ল্যারি ফিঙ্ক, আর তার কোম্পানির নাম হচ্ছে ব্ল্যাক রক। আপনি যদি একটু একটু এইসব কোম্পানি সম্পর্কে সার্চ করে থাকেন অনলাইনে, তাহলে এই কোম্পানির নাম আপনি একবার হলেও শুনতে পাবেন। কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু এই কোম্পানির নামও জানে না, আর এই কোম্পানি চায়ও না আপনি তাদের নাম জানেন। ল্যারি ফিঙ্ক হলো ব্ল্যাক রকের চেয়ারম্যান কিংবা সিইও, যার কাছে রয়েছে $3 ট্রিলিয়ন সম্পত্তি, যে সম্পত্তি দিয়ে বাংলাদেশের মতো দেশকে প্রায় কয়েকবার বেচাকেনা করা যাবে। আর তিনি ডাইরেক্টলি কিংবা ইনডাইরেক্টলি পুরো পৃথিবীর ট্রেডিং কিংবা ইকোনমি তিনি কন্ট্রোল করে থাকেন। এমনকি আমেরিকার অর্থনীতিতেও তার হাত রয়েছে। আমেরিকা যদি কখনো মুদ্রাস্ফীতিতে পড়ে তাহলে এই কোম্পানির কাছ থেকে হাত পাতে এবং তাদের কাছ থেকে টাকা নেয়। তাহলে বুঝতেই পারছেন এই ব্যক্তি কতটা শক্তিশালী এবং ক্ষমতাধর।